হ্যাঁ আছে আছে আছে, টপ নায়িকাই আছে। কাকে নিয়ে ভাবছেন? আচ্ছা আমি এটা বলা যাবে না, মানে আমি একজন আমাদের পুরো ছবির পুরো ইউনিট ম্যাথরের চরিত্রে অভিনয় করেছে, হরিজন সম্প্রদায় নিয়ে। হিরো বলে কোনো কিছু না, আমি অভিনয় করবো, অভিনেতা হতে চাই আসলে। আর আগামী মাসে কিন্তু আমার আসছে, আমার জীবনী নিয়ে বই মেলায় এবার বই বের হচ্ছে। যে মুভি করছেন আসলে এটা গুঞ্জনের কিছু না, এটা সত্যি বাস্তবে পরিণত হচ্ছে। আর আমি দীর্ঘদিন গত 6 মাস 8 মাস নিজেকে তৈরি করেছি। সেই ছবিটার ডিরেক্টরের সাথেই মাত্র আপনাদের দেখা হয়েছিল। সো বিখ্যাত প্রখ্যাত নার্গিস আপা, সো ওনার ছবি দিয়ে আমি স্টার্ট করছি। তো খুব তাড়াতাড়ি আমরা আপনাদেরকে মহরতে ইনভাইট করব। আসলে অ্যাডভান্স যেখানেই তো যায় সেখানেই ফাটায়, ছবিতে কতটুকু ফাটায় তা জানি না, তবে আমার যে চরিত্রটা, সেই চরিত্রটা অবশ্যই একটা কিছু একটা তো হবে ইনশাল্লাহ। এবং সেই সেই মানে যে চরিত্রটা সেটা কি মেন নায়ক হিসেবে? না না, এখানে ছবির হুমায়ুন আহমেদের ছবিগুলো তো আপনারা দেখেন, নার্গিস আপার ছবিগুলো ঠিক সেরকম। প্রতিটা চরিত্রেরই গুরুত্ব থাকে, প্রতিটা চরিত্রের ব্যাপ্তি অন্যরকম। সো খুবই গুরুত্বপূর্ণ ভাইটাল একটা ক্যারেক্টার আমি প্লে করছি। এবং কতটুকু বোমবাস্টিং হবে সেটা আসলে অ্যাডলভ ভাই? আমি ছবির কাজ শেষ না করে তো আমি ওটা বলতে পারছি না আসলে। কাজ শেষ করার পর তো এই প্রশ্নের উত্তরগুলো আপনাদেরকে একটু ওয়েট করতে হবে। আমার ক্যারেক্টারটা খুব চ্যালেঞ্জিং, সো ডেফিনেটলি এটা তো চ্যালেঞ্জিং বলতেই। ভাই একটু জানতে চাই যে আপনার কো-আর্টিস্ট, ওই তো আমার ডিরেক্টর দাঁড়িয়ে আছে, ওটাকে নিয়ে আসলে তার ভালো হয়। কো-আর্টিস্ট হিসেবে আপনার নায়িকা কে থাকতেছে একটু জানতে চাই। কাস্টিংটা এখনো একটু এদিক সেদিক করা হয়েছে। সো আমার মনে হয় আমার ডিরেক্টর প্রডিউসার দুজনই খুবই গুণী মানুষ। আর এটা হলো বিশেষ করে আপনাদের প্রিয় নায়ক মান্না ভাই প্রোডাকশন থেকে, প্রীতাঞ্জলি চলচ্চিত্র, হ্যাঁ এটা থেকে নার্গিস আপার ছবি। সো এটার কাস্টিং একটু রদবদল হয়েছে। সো এখন আরও বড় কাস্টিং হচ্ছে, সো একটু চেঞ্জ হচ্ছে, যে কারণে আমি আসলে ওনাদের ডিক্লারেশন ছাড়া আমি কাস্টিংটা বলতে পারছি না। হ্যাঁ আছে 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 আচ্ছা আচ্ছা, আমাদের এখনকারই টপ নায়িকাই আছে। কাকে নিয়ে ভাবছেন? আচ্ছা আমি এটা বলা যাবে না এখন। ভাইয়া নাচের জন্য একটা প্র্যাকটিস করতে হয়। আমার এই ছবিতে আসলে মজাদার কিছু গান আছে, বাট আমার একটা গান আছে, কিন্তু আসলে নাচ টাচ আমাকে এখানে প্রয়োজন পড়েনি খুব একটা। আপনি কি চেয়েছিলেন যে? তবে একটা ক্লু আপনাদেরকে দেই, আপনারা যত ফ্যাশনেবল যত গ্ল্যামারাস শাহরুখ খানকে দেখেন, ওই ছবিটা পুরোটাই নন গ্ল্যামারাস। মানে আমি একজন আমাদের পুরো ছবির পুরো ইউনিট ম্যাথরের চরিত্রে অভিনয় করেছে, হরিজন সম্প্রদায় নিয়ে। দেখেছি যে এই টাইপের চরিত্র অভিনয় করলে কিন্তু বিদেশেও এই ছবিগুলি কিন্তু হতে পারে। ভাই হিরো চরিত্র কবে দেখা যাবে আপনাকে? কখনোই না, আমি হিরো বলে কোনো কিছু না, আমি অভিনয় করবো, অভিনেতা হতে চাই আসলে। কিন্তু অ্যাডলভ ভাই সবসময় বোমবাস্টিং দেয়, কিন্তু এই চরিত্রে কেন বেছে নিলেন? এই চরিত্রটার মধ্যে অনেক ইন্টারেস্টিং ব্যাপার আছে। আর আমার যে চরিত্রটি, এই চরিত্রটা এই দেশের আসলে প্রেক্ষাপটে একটু ব্যতিক্রম। অবশ্যই একটা ঘটনা তো ঘটাবেই। আর আগামী মাসে কিন্তু আমার আসছে, আমার জীবনী নিয়ে বই মেলায় এবার বই বের হচ্ছে। এক রাইটার বিশাল এক গল্প লিখে ফেলেছে আমাকে নিয়ে। আগামী মাসে কয়টা করে বই ফ্রি পাবো? ফ্রি পাবেন কিনা জানি না, আপনাদেরকে নিয়ে আমি বই মেলায় হাজির হব, এটুকু আমি জানি। আজকে শীতে অরেঞ্জ পরে আসছেন, আমরা দেখতে পাচ্ছি অরেঞ্জ হঠাৎ করে শীতের সাথে কেমন লাগছে? ভালো লাগছে। আমি তো এক একদিন এক এক কালার পরি, আমি একদিনের সাথে আরেকদিন চিন্তা করি যে আজকে কি পরবো, কালকে কি পরবো, এগুলো আমার অনেক আগে থেকে ঠিক করা থাকে এবং আমি রিসার্চ করি, এবং আজকেও তার কোনো ব্যতিক্রম নেই। সেটা কয়দিন আগে আপনি? এই যে আপনারা এত ভালোবাসেন, আপনাদের জন্য আমি অনেক ইন্সপায়ার পাই। আপনার সিনেমা থেকে এই ধরনের কোনো লুক পাবো বা কোনো সিকোয়েন্স আছে কিনা? আমার ছবি একেবারেই মানে কি বলে, যে বললাম একদম রুট, একদম আমাদের যে শিকড় রুট, আমাদের যে হরিজন সম্প্রদায়, আমাদের যে ভেতরের মানুষগুলো যে কষ্টগুলো করে, সামনে লোক ভাই, হ্যাঁ আমাদের নানান রকম সমাজে অনেক চরিত্র আছে, প্রস্টিটিউট থেকে শুরু করে বাস্তবতা, যে একদম মেথর কলোনিতে যা ঘটে সেই ঘটনাকে কেন্দ্র করে পুরো ছবিটা।